বর রাগ করেছে তাই একরাশ ভালোবাসা দিয়ে এই রেসিপি বানিয়ে দিলাম, আর খেয়ে তো পুরাই ফিদা। দুর্দান্ত এই রেসিপিটি দেখলে কিন্তু অবশ্যই পুরো রেসিপিটা দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মজাদার রেসিপিটি তৈরি করি। প্রেশার কুকারে গরুর মাংস দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়েছি আজকে 3 কেজিরও বেশি হবে গরুর মাংস। ভালো করে পানি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ, আর আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, আর জিরে গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা একটু বেশিও দিতে পারেন, এটা আপনাদের রুচির উপরে নির্ভর করে। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, হালকা একটু নেড়ে ছেড়ে দিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে তেল ব্যবহার করিনি। আজকের এই রান্নাটা কিন্তু একেবারে তেল ছাড়া রান্না হবে। দেখে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না যে এটা তেল ছাড়া রান্না করেছি, আর এতটাই মজার হয় এই রান্নাটা। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, কারণ সব সময় একই রকমের রান্না কিন্তু আমাদের খেতে ভালো লাগে না। আমি অল্প একটু পানি দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর প্রেশার কুকারে এরকম 3 থেকে 4টা সিটি আসার পরে কিন্তু আমি আরেকটা পাতিলে কিন্তু মাংসটাকে ঢেলে দিলাম, কারণ আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধু ঝোলের পরিমাণটা একটু কমিয়ে নিব। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রান্নাটা কত সুন্দর হয়েছে, আর দেখে অবশ্যই বোঝা যাচ্ছে না যে আমি কোনো তেল ব্যবহার করিনি, কারণ সব সময় একই রকম রান্না কিন্তু খেতে ভালো লাগে না। আর এটা কিন্তু আলু ছাড়াই কিন্তু অনেক মজা হয়। গরম ভাত, পোলাও কিংবা আপনি রুটি পরোটা যাই বলেন না কেন, এই রেসিপিটা হলে কিন্তু আর কিছুই লাগবে না। পরিবারের সবাই কিন্তু খেয়ে একেবারেই ফিদা হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কত